সুবিখা খাবারের উপরে র্যাপারটাতে বন্দে ভারতের ট্যাগ দেওয়া আছে, দেখা যাচ্ছে 141 কিলোমিটার। আমার কোনো কথা না। আবার ভেজের মধ্যে ছিল এই উপমা আর দুটো ব্রাউন ব্রেড, ডাবল ডিমের অমলেট। ওকে, তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে 18ই ফেব্রুয়ারি 2025। লাস্ট কয়েকটা মাস বিয়ের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম। যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করো তারা হয়তো জানো যে গত ডিসেম্বরের 10 তারিখ আমার বিয়ে হয়েছে। অ্যান্ড তার আগে থেকেই বিয়ের বিভিন্ন রকম কাজকর্মতে তো জানোই কেমন মাথা খারাপ থাকে। সো সেটা ছিল আমার, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ইভেন বিয়ের পরেও ব্যস্ত ছিলাম, নতুন বউকে নিয়ে আসে, মানে বুঝতেই পারছো। যাই হোক, এনিওয়ে অনেকদিন ধরেই প্ল্যানটা ছিল আমার ম্যাডামের ড্রিম ডেস্টিনেশন কাসল আর আমার ড্রিম ডেস্টিনেশন মানালি, এই ছিল আপাতত প্ল্যান। তো সিমলা, মানালি, কাসল হয়ে একটা মোটামুটি প্ল্যান বানিয়ে রেখেছি, সেটাই যাওয়ার ইচ্ছে আছে। সবাই দেখতে পাচ্ছ যে এখন ভারতবর্ষে এখন মহাকুম্ভের যে স্নান চলছে প্রয়াগরাজে, তার জন্য ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানুষজন ট্রেনে যাতায়াতের জন্য ট্রেন ভাঙচুর থেকে শুরু করে থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসিতে পর্যন্ত উঠে যাওয়া, লোকজনকে ঠিকঠাক করে বসতে না দেওয়া, মানে একটা আলাদা রকমের বাজে ব্যবস্থা চলছে চারিদিকে। এইরকম একটা কন্ডিশনে মিসেসকে নিয়ে ট্রেনে জার্নি করতে গিয়ে সত্যি ভাই চাপ লাগছে একটু। যাই হোক, তার জন্য চিন্তাভাবনা করছি যে অল্টারনেট কোনো রুট বা অন্য কোনোভাবে যাওয়া যায় নাকি। চেষ্টা করেছিলাম ফ্লাইটে যাওয়ার, বা ফ্লাইটের রেট তো বুঝতেই পারছো যে হারে বেড়ে গেছে। এখন কলকাতা থেকে দিল্লি বা আমার কাছাকাছি রাঁচি থেকে দিল্লির একটা ফ্লাইটের রেট দেখাচ্ছে পার হেড 10 to 12,000। তো সেটা যথেষ্ট বেশি, তো যার জন্য সেটার দিকে যেতে ইচ্ছে করছে না। ফার্স্ট অফ অল যা মোটামুটি শুনলাম, খবর টবরে যা দেখলাম, যে বিহারের এই স্টেশনগুলোতে প্রয়াগরাজে এই ভিড়টা একটু বেশি হচ্ছে। যে সমস্ত ট্রেন প্রয়াগরাজে যাচ্ছে তাতেই সমস্যাটা বাড়ছে বেশি। তো যার জন্য আমরা ট্রাই করছি এখান থেকে ভায়া গয়া হয়ে প্রয়াগরাজটাকে কাটিয়ে যদি অন্য কোনোভাবে দিল্লি যাওয়া যায়। যার জন্য একটা ট্রেন পেয়েছি, যেটা হচ্ছে ওই নিউ দিল্লি যাওয়ার, শিয়ালদা নিউ দিল্লি 12313 রাজধানী এক্সপ্রেস। কালকে 19 তারিখ, কালকে ট্রাই করব 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিটটা কাটার জন্য। যদি টিকিটটা পেয়ে যাই খুব ভালো হয়, তাহলে পূর্বার ট্রেনটা ক্যান্সেল করে দিয়ে দেন আমরা রাজধানীতে ট্রাভেল করব। এই হচ্ছে আপাতত প্ল্যান। সাথে রয়েছে আমার একটা দাদা, এখানে কলিগ সৌমেন দা, আর তার মিসেস, আমি আমার মিসেস। এখন দেখি ট্রেনের টিকিটটা পাই নাকি রাজধানীর, তারপর বাকি কথা। চলো। তো ফাইনালি 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের কনফার্ম তৎকাল টিকিট কাটা হয়ে গেছে। টাকাটা একটু বেশি লাগলো, 3200 টাকা করে পার হেড খরচা পড়লো। কদিন আগে থেকে যদি এই প্ল্যানটা করতাম তাহলে হয়তো টাকাটা অনেক কম পড়তো, কিন্তু এখন আর কিছু করার নেই। যা অবস্থা দেখতে পাচ্ছি, অলরেডি অনেকগুলো ট্রেন ক্যান্সেল। সৌমেন দাদের যে ট্রেনের টিকিট ছিল নেতাজি এক্সপ্রেস, সেই ট্রেন ক্যান্সেল আছে 27 তারিখ অবধি। ইভেন তার ছাড়া আরও অনেকগুলো ট্রেনই এরকমভাবে ক্যান্সেল হয়ে আছে। আমার যে পূর্বা এক্সপ্রেসে আমার টিকিট কাটা ছিল, সেই ট্রেনের পাস্ট 2-3 দিনের যা জার্নির হিস্ট্রি শুনলাম লোকজনের মুখে, ফেসবুকে পোস্টে, তাতে ব্যাপারটা খুবই খারাপ। মানে ওই রুটে যা অবস্থা, তাতে মানুষজন কথা শুনছে না। থার্ড এসি তো দূরের কথা, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, ইভেন একটা ভিডিওতে দেখলাম ড্রাইভারের যে ইঞ্জিন, তার ভেতরেও প্রায় 50 জন লোক ঢুকে গেছে। এরকম একটা কন্ডিশনে মানে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, মিসেসকে নিয়ে ওই রুটে যাওয়া সত্যি প্রচণ্ড পরিমাণে আনসেফ। তাই আশা করছি ট্রেনটাতে জার্নি সেফ হবে, কোনো রকম ঝুট ঝামেলাতে পড়বো না। বাকিটা কাল দেখা যাবে। একটা ব্যাপার যেটা ঘটে গেছে, 21 তারিখে আমার পূর্বার টিকিট ছিল, 22 তারিখে দিল্লিতে নামতাম এবং সেখানে তারপর 5টার সময় শতাব্দী এক্সপ্রেস ছিল। কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেছে ব্যাপারটা, যে আমার যেহেতু ট্রেনের টিকিটটা একদিন আগে হয়ে গেছে 20 তারিখে, তাই আমাকে 21 তারিখে গিয়ে দিল্লিতে গিয়ে একটা স্টে করতে হবে। অ্যান্ড ইচ্ছে আছে দিল্লিতে গিয়ে একটু ঘোরাঘুরিও করবো, দেখা যাক সেটা কত কি হয়। আচ্ছা, একটা কথা নতুন বলে রাখি, যে এই প্রথমবার আমি একটা ট্যুর অপারেটরের সাথে ঘুরতে যাচ্ছি। এর আগে যতবার ঘুরতে গেছি মোটামুটি নিজেরাই রিসার্চ করেছি, বন্ধু বান্ধব মিলে, হোটেল থেকে শুরু করে কার কি খাবো, কোথায় যাব, কি ঘুরবো, সমস্ত কিছু নিজেরাই ডিসাইড করেছি, নিজেরাই প্ল্যান করেছি, ঠকেওছি, শিখেওছি। কিন্তু এই প্রথমবার হাতে সময় একদমই ছিল না, সামনেই বিয়ে ছিল, বেশি মাথা ঘামানোর সুযোগ পাইনি, রিসার্চ করার সময় পাইনি। তাই আর বেশি নিজের উপর হেডেক না রেখে একটা ট্যুর অপারেটরের সাথেই যাওয়াটা ঠিক করলাম। তোমরা অনেকেই হয়তো নামটা শুনে থাকবে, ফেসবুকে এদের অ্যারাউন্ড 70K ফলোয়ার রয়েছে। নেক্সট হোম, আমাদের যে সৌমেন দা যার সাথে যাচ্ছি,
সেই দাদা কদিন আগে এদের সাথে একটা নর্থ বেঙ্গলের ট্রিপ করে এসেছে, আর দাদার মুখেই যা এক্সপিরিয়েন্স শুনলাম, যা ভিডিও ফটো দেখলাম, যা সার্ভিস শুনলাম, তাতে বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হলো। 10,000 করে পার হেড খরচা পড়ছে, যার মধ্যে 30% টাকা আমরা অলরেডি অ্যাডভান্স পে করে দিয়েছিলাম। বাকি টাকাটা ওরা ট্যুর চলাকালীন মোটামুটি নিয়ে নেবে। আমার ব্লগের সঙ্গে থেকেও প্রত্যেকটা ব্লগে আমি সেদিন কি খরচা হচ্ছে না হচ্ছে, কোথায় কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কি ঠিক হচ্ছে, সমস্ত কিছু আমি শেয়ার করব। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগবে এতে আর কি আমার। তো চলো আমার সাথে সিমলা মানালি কাসোল ভায়া দিল্লি, লেটস গো। টাটানগর থেকে 6:15-তে টাটানগর হাওড়া 12814 স্টিল এক্সপ্রেস ধরে আমরা চললাম হাওড়ার দিকে। সাথে আমার মা। আমি যাচ্ছি শিলিগুড়ি, মেয়ের কাছে যাচ্ছি, দার্জিলিং বেড়াতে যাব। মায়ের যাচ্ছে ওইদিকে, আমরা যাচ্ছি এদিকে। টু মাচ ফান। কি বলা আছে আপনার ম্যাডাম? কিছু বলুন। বাইরের ওয়েদার দেখে তখন মনেই হচ্ছে যে বৃষ্টি হবে। যখন হাওড়া স্টেশনে নামলাম তখন এই বৃষ্টি মাথায় করেই যা হোক করে এসে পৌঁছলাম প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। সেখানে এসে মাকে বর্ধমান লোকালে তুলে দিয়ে রীতিমতো মন খারাপ হয়ে গেল। এসে দাঁড়ালাম যাত্রী সাথীর লম্বা লাইনে। প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর 200 টাকার বিনিময়ে আমাদের ক্যাব বুক হলো। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন ক্যাব নিয়ে এগিয়ে চলেছি শিয়ালদার দিকে, তখন মনে একটা খারাপ লাগা, কারণ মাকে ছেড়ে বেশ অনেকদিন হলো এরকম করে কোথাও যাইনি। সেই লাস্ট গেছিলাম কাশ্মীরের দিকে, তারপরেই আবার। যাই হোক, শিয়ালদা এসে যখন পৌঁছলাম তখন সময় বেজে 3:25। ট্রেন আমাদের 4:45-এ। খিদে পেয়েছিল খুব জোর। শিয়ালদা স্টেশনে জন আহারে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা এসে দাঁড়ালাম 12 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন 12313 রাজধানী এক্সপ্রেস এসে উপস্থিত হলো। ট্রেনে চাপার পর 4:50 নাগাদ আমাদের ট্রেন রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দক্ষিণেশ্বরের মা কালীকে প্রণাম করে বালির ব্রিজের উপর দিয়ে ছুটে চললাম নিউ দিল্লির উদ্দেশ্যে। পার প্যাসেঞ্জার একটা করে জলের বোতল ফ্রি, তারপর কিনতে হবে। আর সাথে চলে এলো স্ন্যাক্সের আইটেম আজকের ইভিনিংয়ের জন্য, যাতে ছিল একটা করে স্যান্ডউইচ, একটা কচুরি, টি কিট, চিড়ে ভাজা আর বাদাম পাটালির একটা ছোট্ট প্যাকেট। রাজধানীর খাবার দাবার মোটামুটি শুনেছি ভালো, তো এটাই তার একটা নমুনা। हमारा क्या है? शुभिका। अच्छा, दीदी का नाम क्या है? আনবক্সিং করছে আমাদের রাজধানীর আজকে রাতের ডিনার। ওটা হচ্ছে ভেজ প্লেট। প্রথমে রয়েছে রাইস এন্ড ঠিক আছে, দেন এটা হলো নেক্সট আছে। প্রত্যেকটা খাবারের ওপরে র্যাপারটাতে বন্দে ভারতের ট্যাগ দেওয়া আছে। মোস্ট প্রবাবলি এই খাবারটা বন্দে ভারতের ইউজ করে, তার জন্য এরকম অবস্থা। এনিওয়েজ, নো ইস্যু, ঠিক আছে। এটা ডাল, রাইট। এটা একটা কিছু ভেজ আইটেম হবে আই থিঙ্ক। এটা হলো গিয়ে পনির and then now this one is something mixed sabji na, আলু সবজি। আর এখানে দুটো রুটি বা পরোটা থাকতে পারে আই থিঙ্ক। রুটি, সরি আই এম রং দেন। ওটা ভেজ প্লেট ছিল, ওটা ভেজ প্লেট, আমারটা হচ্ছে নন ভেজ প্লেট। তো মোস্ট প্রবলি আমার এই আইটেমটা কিছু একটা নন ভেজ আইটেম থাকবে। হ্যাঁ, লেখা আছে, এই তো চিকেন ডিশ লেখা আছে, ঠিক আছে। আমাদের সামনের লোয়ারে দুটো ছোট্ট বাচ্চা মেয়ে সুভিকা অ্যান্ড তার দিদি রিদ্ধিমাকে নিয়ে হাসি খেলা দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চললো ধানবাদ পেরিয়ে আগের দিকে। আমরাও রাতটাকে বাই বাই বলে শুয়ে পড়লাম যে যার সিটে।
সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি জিপিএস ট্র্যাকারে রাজধানীর ম্যাক্সিমাম স্পিড দেখা যাচ্ছে 141 কিলোমিটার। আচ্ছা, রাজধানীতে এক্সপিরিয়েন্সটা কেমন, সেই এক্সপিরিয়েন্সটার দিকে বলতে গেলে সিকিউরিটির দিক থেকে বা আদার্স যে অ্যামেনিটিসগুলো হয় সেইগুলো ঠিকঠাক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। রাতের ডিনারটা তো কালকে দেখালাম, খুব একটা ঠিকঠাক লাগেনি। আদারওয়াইজ বাকি যে স্ন্যাক্স আইটেম অ্যান্ড অল দ্য থিংস সেগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক পেয়েছি। আচ্ছা, বাকি জিনিসপত্র যেটা বললাম, হ্যাঁ সেই মানে একটা ভালো ফিলিং যেটা পাওয়া যায় রাজধানীতে এলে, জিনিসপত্রগুলো সেগুলো পাওয়া গেছে। সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখনকার যে এই কুম্ভ মেলার জন্য যে ভিড় হাঙ্গামা, ট্রেনের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু এখানে নেই। এই একটা জিনিসের জন্যই আমাদের বারবার এই ট্রেনে আসা, অ্যান্ড সেটা সাকসেসফুল হয়েছে। এবার শুনে নাও আমাদের বাকি যাত্রীদের অভিজ্ঞতা। আপনি বলুন ম্যাম কিছু প্লিজ, প্লিজ কিচ্ছু বলুন, কিচ্ছু আমার কোনো কথা না, আমি নির্বাক, আমার কোনো কথা না। কিছু বলুন, কি বলুন। হেভি কন্টেন্ট, আমি লাইভ ফার্স্ট টাইম এসেছিস, আমি হেভি কন্টেন্ট ফার্স্ট টাইম লাইভে এসেছিস বল। তুমি বুঝতে পারছো না, এইটার জন্য তোমার ভিউ বেড়ে যাবে করে জন্য তুমি ফার্স্ট টাইম লাইভে এসেছিস, তুই বল কিছু। সকালে ব্রেকফাস্টের মধ্যে দু রকমের অপশন ছিল, আমরা ভেজ নন ভেজ দিয়ে নিয়েছিলাম। ভেজের মধ্যে ছিল এই উপমা আর দুটো ব্রাউন ব্রেড, সাথে একটা ফ্রুটির মতো জুস অ্যান্ড বাটার অ্যান্ড টমেটো কেচাপ। সেম জিনিস নন ভেজের মধ্যে জাস্ট ডিফারেন্ট ছিল, এখানে উপমার বদলে ছিল একটা ডাবল ডিমের অমলেট। ওকে, তো রাজধানীতে আমাদের ট্রাভেল প্রায় শেষের দিকে। এখন আমাদের ট্রেন জাস্ট আলিগড় স্টেশন পার করলো, আর ট্রেন 2 ঘন্টা লেট আছে, সেটা ঠিক আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যার জন্য আমাদের এতটা কষ্ট করলাম, মানে আমরা পূর্বা এক্সপ্রেসের যে আমাদের টিকিট ছিল সেটা আমরা ক্যান্সেল করে রাজধানীতে এলাম যে কারণটার জন্য, সেই ধরনের কোনো সমস্যাতে আমরা রাজধানীতে পড়িনি। যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এরকম কোনো সমস্যাতে পড়বো না, সেটাই হয়েছে। যেটা সব থেকে বড় ব্যাপার যে স্টেশনে কোথাও দেখতেও পেলাম না আমরা। অবশ্য হ্যাঁ, কাল রাতে অবশ্য আমরা ধানবাদ স্টেশনে যখন ট্রেন হল করেছিল তখন একটু ভিড় দেখছিলাম, যে কুম্ভতে যাওয়ার জন্য যে মানুষের ভিড়, সেটা যতটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি ততটা হয়তো এখানে নেই। সেই দিক থেকে বলবো ভাই যে একটা পিসফুল জার্নি আমাদের ছিল। খাওয়া দাওয়া রাজধানীতে দেখালাম সব কিছু, যে কেমন কি হয়েছে না হয়েছে ওটা তোমরা দেখে বুঝতে পেরেছো। শিয়ালদা থেকে মাত্র 6টা স্টপেজ, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, দেন আই থিঙ্ক গয়া অ্যান্ড দীনদয়াল উপাধ্যায়, কানপুর অ্যান্ড দেন দিল্লি। এই কয়েকটা স্টেশনের পরে দিল্লিতে ঢুকে যাবে ট্রেন। ট্রেনে যথেষ্ট ভালোভাবে সিকিউরিটি ছিল, বাথরুম টাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা দিল্লিতে নামবো। 2 ঘন্টা ট্রেন লেট আছে, দেখা যাচ্ছে 12:30। ট্রেন যদি এর থেকে বেশি লেট করে তো যেটা শুনতে পাচ্ছি যে আমাদের হয়তো লাঞ্চেরও ব্যবস্থা এখানে করবে। হ্যাঁ, যেটা সব থেকে আরেকটা চিন্তার জায়গা সেটা হচ্ছে দিল্লি স্টেশনে নেমে লাস্ট কয়েকদিন আগে যে দিল্লি স্টেশনে যে স্ট্যাম্পেড ইনসিডেন্টটা হয়েছিল, যেখানে 18 জন মারা গেছিলো অফিসিয়ালি, সেটার পর থেকে মোটামুটি রেল কর্তৃপক্ষ, আরপিএফ এরা যথেষ্ট রকমভাবে হাই অ্যালার্টে রয়েছে। তো সেই দিল্লি স্টেশনে আমরা নামবো, এখানে নেমে সেখানকার কী সিচুয়েশান সেটা আমরা জানি না, সেটা দেখতে হবে। আচ্ছা, আগামী আমাদের জার্নি সেটা নিয়ে একটু ডিটেলসে বলে দিই যে এখান থেকে বেরিয়ে এখন আমরা মানে অ্যাকচুয়ালি যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে পূর্বাতে আসতাম, আজকে পূর্বা ট্রেন ছিল, কালকে নামতাম পূর্বাতে, নেমে আমাদের কাল বিকেল 5:15-তে দিল্লি থেকে কালকা যাওয়ার শতাব্দী এক্সপ্রেস ছিল। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা একদিন আগে চলে এসেছি দিল্লি রাজধানী করে, তো আজকের দিনটা আমাদেরকে দিল্লিতে স্টে করতে হবে। আমরা একটা হোটেলে স্টে করবো, দিল্লিটা একটু এক্সপ্লোর করবো। দিল্লির যে সমস্ত জায়গাগুলো দেখার মতো আছে, যেমন মসজিদ, ইন্ডিয়া গেট, লালকেল্লা, যা কিছু মোটামুটি আছে সেগুলো একটা ছোটো প্ল্যান বানিয়েছি আমরা। সেই প্ল্যানটা অনুসারে একটু ঘোরাঘুরি করবো, অ্যান্ড তারপর এগোবো আমরা কালকে আমাদের কালকাটার জন্য ট্রেন আছে অ্যান্ড অল দ্যাট। তো আজকে এখন আমাদের দিল্লিতে নেমে যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে একটা ভালো হোটেল খোঁজা, হোটেল খুঁজে সেখানে আজকে দিনটা স্টে করা অ্যান্ড দিল্লি এক্সপ্লোর করা। ঠিক আছে, সেই জিনিসটা আগে আমি জানাবো, দেখো ঠিক আছে, চলো। নিউ দিল্লি স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে ঢুকলো তখন চারদিকে ভিড় ঠিক করছে, আরপিএফ পুলিশের বিরাট ভিড়, আর জানি না কেন এসকেলেটর বন্ধ, তাই সিঁড়ি দিয়ে ব্যাগ তুলতে বেশ সমস্যাই হলো আমাদের। একটু মুখটা ইয়ো, চলে এসেছি আমরা দিল্লি স্টেশনে। এই সেই বিখ্যাত ফুটওভার ব্রিজ, যেখানে আই থিঙ্ক ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ঠিক আছে, আপাতত সবাই
একটুখানি হাই অ্যালার্টে রয়েছে দিল্লি স্টেশন এই মুহূর্তে। চারদিকে খুব পুলিশ আরপিএফ এ ভর্তি, সবাই যে যার মানে এখন ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ভিড় কন্ট্রোল করার জন্য এরা অনেক কিছু করছে, দড়ি দিয়ে স্টেশন বেঁধে রেখেছে রীতিমতো। বাট আমরা সেফলি এসে গেছি। এখন আমরা এগোচ্ছি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন নামবো আজমেরি গেটের দিকে, সেদিকেই আছে মেট্রোটা। আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে ওখান থেকে মেট্রো, আমাদের হোটেল রুম খুঁজতে হবে, অ্যান্ড দেন বাকিটা। 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ওয়েটিং রুম থাকে সেখানে গিয়ে কথাবার্তা বলে যেটা বুঝলাম যে রিটায়ারিং রুম এই মুহূর্তে পাওয়া সম্ভব না, শুধুমাত্র অনলাইনেই সেটা বুকিং সম্ভব। তাই আমরা অগত্যা বেরিয়ে এলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাহাড়গঞ্জের সাইডে। সেদিকেই আমাদের আজকে হোটেল নিতে হবে আর নাইটটা স্টে করতে হবে। তাই বেশি সময় দেরি না করে বেরিয়ে এলাম আস্তে আস্তে স্টেশনের বাইরে। এবার দিল্লি ঘোরার পালা। দেখা হচ্ছে পরের ব্লগে, সঙ্গে থাকুন।